টু থ্রি অ্যাকশন। আবারও প্রমাণিত হলো যে হকাররা ট্রেন কম্পার্টমেন্টে মানুষের উপকার করে থাকে। বারবার আর সবসময় বলি, হকার প্যাসেঞ্জারের পাশে থাকে, আছে এবং সারা জীবনই থাকবে। কিন্তু কিছু কিছু প্যাসেঞ্জার গাড়িটা ঘিরলে বোঝা যায় যে হকারদের প্রতি কতটা খারাপ আচরণ করতে পারে। তখন মা বাবা ষষ্ঠী পিন্ডি চটকায় দেয়। কিন্তু আজকে তাই বলতে যাচ্ছি, আজকে বিবাস দা ট্রেন কম্পার্টমেন্টে রুমাল বিক্রি করে, আর এক প্যাসেঞ্জার ভুল করে ওনার অ্যাকাউন্টে, মানে প্রথম দিন অ্যাকাউন্টে 90 টাকা মাল কিনেছে, দ্বিতীয় দিন ওনার অ্যাকাউন্টে ভুল করে 26,000 টাকা অ্যাকাউন্ট ট্রান্সফার করে দেয়। তা হাবড়া ওনার বাড়ি, যেহেতু আবার হাবড়ার থেকে আমাদের পার্টি অফিস ওনারা এসছে যে আমাদের একটা হকারের কাছে টাকাটা চলে গেছে। চলে যাওয়ার পরে আমরা তারপর আইডেন্টিফাই করলাম যে হচ্ছে কি এই লোক হতে পারে। তবে এই লোক টাকাটা পেয়ে চিন্তার বিষয় যে এত টাকা আমার অ্যাকাউন্টে এসে কোথা থেকে আসো, টাকাটা টাকাটা আমরা যে করে হোক ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবো, কিন্তু লোক না পাওয়া পর্যন্ত ফেরত না। পরের দিন খবর আসলো যে হ্যাঁ, টাকাটা যার, সে আমাদের ইউনিয়নের সাথেই যোগাযোগ করে। ওরও কপাল ভালো, আর এর খুব টেনশন ছিল, টেনশনে তারপর তার কাছে ফোন করে, তারপরে আবার দিবসদারে ফোন করে, ফোন করার পরে বিভিন্ন জায়গাতে ছোটন দাকে আবার জিজ্ঞাসা করছে যে এই টাকাটা আমার কাছে ঢুকছে, টাকাটা আমি পাঠাবো কি? আমি খুব টেনশন। এই স্যার ছোটন দা আমাদের বনগেলানের আমাদের হাবড়া ইনটিউটিউসি লাইন সেক্রেটারি। তারপর আমরা মোটামুটি সবাই কাজ বন্ধ দিয়ে মেয়েটাকে ডাক করিয়ে আমরা টাকাটাকে রিটার্ন করলাম। তাতে আমাদের খুব ভালো লাগলো যে আমরা আবার প্রমাণ করলাম, আমরা তার কমেন্ট বক্সে এটা দিয়ে দিচ্ছি, আইডি ওই যে মেয়েটা যে ফটোটা আছে এবং যে টাকাটা আমরা ট্রান্সফার করেছি তার আইডেন্টিটা আমরা কমেন্ট বক্সে ট্রান্সফার করে দিচ্ছি, পোস্ট করে দিচ্ছি। তা আমরা আশা রাখবো বনগা লাইন বা শিয়ালদা ডিভিশন, হাওড়া ডিভিশন, বিভিন্ন ডিভিশনে আমরা যাওয়া আসা করি, সমস্ত ডিভিশনের প্যাসেঞ্জারদের কাছে যে হকারদের সঙ্গে একটু সংযত হয়ে চলাফেরা করুন। অনেক প্যাসেঞ্জার হকারদের সঙ্গে খারাপ ব্যবহার করেন যে কোনো বিষয়ে। আবার কিছু হকাররাও যে ভালো তা না, হকাররাও কিছু করে, কিন্তু সেটাকে মেনটেন করে নিয়ে চলা উচিত। আমরা ট্রেন কম্পার্টমেন্টে থাকি বিদায় এখনো পর্যন্ত অনেক প্যাসেঞ্জার রাত্রেবেলা সেফটিতে যায়, কিন্তু আমাদের বনগা আরপিএফ আমাদের কাজ করে দেয় না, ট্রেন কম্পার্টমেন্ট থেকে আমাদের দূর দূর করে তাড়িয়ে দেয়। কিছু কিছু জায়গায় ঢুকলে আমাদের সাথে আরপিএফ এমন খারাপ ব্যবহার করে, তখন ভিতর থেকে বুকটা ফেটে যায়। এই পর্যন্ত ইসাপুরের যে প্যাসেঞ্জারের যে আমরা কাগজপত্রগুলো পেয়েছি তা রিটার্ন করে দিয়েছি, ব্যারাকপুর পূর্বসারের কাগজপত্রগুলো পেয়েছি, রিটার্ন করে দিয়েছি। এরপর 5টা বাচ্চা পেয়েছি ট্রেন কম্পার্টমেন্টে, রিটার্ন করে দিয়েছি। আবারও নজর করলাম, মোবাইল পেয়েছি, রিটার্ন করে দিয়েছি। 26,000 টাকা ঢুকেছে, ট্রান্সফার করে দিলাম। তাই এর থেকে আর আমাদের অগ্নি পরীক্ষা দেওয়ার মতো কিছু নেই। বনগালানের যদি কোনো কারো ব্যাগ চলে যায়, এরকম 30 থেকে 50টা ব্যাগ আমরা উদ্ধার করে দিই। হাজার হাজার প্রমাণ আমাদের কাছে আছে। যদি আমাদের কাছে কেউ চ্যালেঞ্জ করতে পারে, আমরা চ্যালেঞ্জ করব যে বনগালানে হকাররা কখনো প্যাসেঞ্জারের কাছ থেকে খারাপ করে কোনো জিনিস চুরি করে বা কারোর সাথে খারাপ ব্যবহার করে কোনো জিনিস নেয় না। সবসময় প্যাসেঞ্জারের পাশে আছি এবং যতদিন বেঁচে থাকবো আমরা থাকবো এবং থাকার চেষ্টা করবো। এবং প্রতিটা হকারকে বলবো সবার সাথে ভালো ব্যবহার করবার জন্য, ভালো ব্যবহার করে সবাইকে নিয়ে চলবার জন্য। সবসময় প্যাসেঞ্জারের পাশে থাকো, প্যাসেঞ্জার তোমাদের পাশে থাকবে। আজকে যদি ভুল করে টাকাটা হকারদের কাছে না দিয়ে যদি একটা প্যাসেঞ্জারের কাছে চলে যেত বা অন্য কোনো জায়গায় চলে যেত, হয়তো এই টাকাটা ফিরে পেতে ওনার অনেক সময় লেগে যেত এবং অনেক অনেক জায়গায় যেতে হতো। আজকে আমাদের কাছে পাঠাইছে, ভুল করে চলে আসছে। আমরা যখন জানতে পেরেছি বিষয়টা, আমরা খুঁজে আমরা বের করে টাকাটা তাকে আমরা আজকে রিটার্ন দিলাম। আমাদের খুব ভালো লাগলো। আশা করি আপনারা সবাই আমাদের ইন্টারভিউ চলছে। আমরাও আপনাদের